কেন ভক্তরা আপনাকে গরিবের কারিনা কাপুর বলে? হোস্টের চেয়ারে বসার আগে আরো নলেজ গ্যাদার করে নেবেন। কথা তো আপনি প্রথমে বলেছেন, তিনি তো বলেন। আপনি তাকে নিয়ে লাইভ করেছেন, মনে তিনি হয় তো বলেন। বুঝেননি আমার কথাটা, আমি বাংলাই বলেছি। আপনার হাজবেন্ড আপনার ব্যাগটা নেই, আপনার হাজবেন্ড ম্যানেজার। সমৃদ্ধি অনেক বাজে একটা মেয়ে। ওমা, আপনি আমাদের নিতা আম্বানি, আপনি জানেন না? আমি 500 টাকার ডান্সার। আমি তো লাইব্রেরিতে বই খাতা গুছানোরও কাজ করে আসছি। জাতি জানতে চায় যে আপনার গোল্ডে তো ঘড়ি আছে, গোল্ডের মগ আছে কিনা। আমার গোল্ডের ফুল ডিনার সেট আছে। দর্শক, আজকে আমি সুপার এক্সাইটেড বিকজ আজকে এমন একজন গেস্ট আমাদের এখানে এসেছেন যিনি কথা বললেও ভাইরাল, বসলেও ভাইরাল, দাঁড়ালেও ভাইরাল, গাড়ি খুললেও ভাইরাল, খেলেও ভাইরাল, সব কিছু শুধু ভাইরাল। মানে সোশ্যাল মিডিয়াতে যিনি সবসময় ট্রেন্ডিংয়ে থাকেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? আজকে তো আমি হ্যাপি, কেন? এই সুযোগে যদি একটু ভাইরাল হতে পারি। আপনি তো আমার চেয়েও বেশি ভাইরাল। কে বলেছে? দূর, আপনাকে সব সময় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ পাওয়া যায়। এবং কেমন চলছে সবকিছু? জটিলতা কেমন চলছে শিডিউলের? আলহামদুলিল্লাহ ভালো চলছে। জটিলতা কখনো আমার যায় না, কারণ আমি খুব ব্যালেন্স করে চলি এবং আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করি। আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেটা খুব পছন্দ করেছে সবাই। ডিসিপ্লিন লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদি আপনি সাকসেসফুল একটা লাইফ চান। আমাদের ইন্ডাস্ট্রিতেই অনেককে আমি দেখেছি যারা খুব বেশি ভালো কাজ করেছেন বা অনেক প্রতিভাবান, সুপার ট্যালেন্টেড, বাট ডিসিপ্লিন লাইফ লিড করে নাই বিধায় তারা অনেকেই ঝরে গেছে, নাই কাজ করছে না, হারিয়ে গেছে। কিন্তু এত ডিসিপ্লিনের মাঝেও আমি যতটুকু জানি বারিশা হক 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করার অভিজ্ঞতা আছে এবং সেটাও ঘুমটা খুব ডিসিপ্লিনের কম মধ্যে হয়। বারিশা হক কি ধর্মীয় অনুশাসন খুব সুন্দরভাবে মেনে চলেন কিনা? যেহেতু আমরা মেকআপ করি, এ ধরনের ড্রেস আপে থাকি, ব্যাক টু ব্যাক লাইভ সেশন থাকে, প্রতিদিন হয়তো নিয়ম মেনে চলা হয় না, কিন্তু যখন বাড়িতে থাকি বা সময় সুযোগ পাই তখন অবশ্যই আমি চেষ্টা করি ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলতে। আচ্ছা, এটা আউট অফ দ্য বক্স আমার একটা প্রশ্ন। আমি আজকে আপনাকে দেখলাম অনেকদিন পর, দেখার পর কেন যেন মনে হচ্ছে কি একটা চেঞ্জ আসছে। বিউটিফিকেশনের জন্য বিভিন্ন ব্র্যান্ডে যেতে হয় আমাদেরকে, হাই পেমেন্ট দিয়ে অ্যাজ আ মডেল তারা কাজ করায়। তো তখনই আমি লিপে ফিলার করিয়েছিলাম। তো এগুলো তো 6 to 8 মান্থস থাকে, তো চলে গেছে, আমি আর এটা করাই নাই, তো অটোমেটিক্যালি চলে গেছে। বাহ, চমৎকার। আপনার কানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ইয়াররিং এবং হ্যাঁ। আজকে একটু বড় পড়েছেন। সাধারণত আপনি গর্জিয়াস ড্রেস পরলে, এজন্য আমি একটা কানে ইয়াররিংস পরেছি। এটাও কি বিশেষ কিছু? হ্যাঁ, আমি হচ্ছে একটা কোম্পানি প্রমোট করি, মানে ওদের সাথে আমার এরকম চুক্তি আছে যে আমি ওদের গয়না ছাড়া আর কারো গহনা পড়তে পারবো না। তো এই জন্য ওরা আমাকে ইয়ারলি একটা হাই রেমুনারেশন চার্জ করে যে শুধুমাত্র ওদের গহনাই আমি পরবো। এগুলো কি মানে রিফান্ডেবল বা? হ্যাঁ, ডেফিনেটলি এগুলো আমরা স্পন্সর নেই, মানে আমি স্পন্সর নেই, তো ওই কোম্পানিরই গহনা আমাকে সবসময় ক্যারি করতে হয়। এখন তো সবার প্রশ্ন যে বারিশা হক আজকে যা পড়েছে তার মধ্যে নিজের কেনা কোনটা? আজকে যা যা পড়েছি তার মধ্যে নিজের কেনা কিছুই নাই, আমি নিজেই নিজের শুধু। দৈনিক কত ঘন্টা